9টা পচা আম আপনি যদি 10টা ভালো আমের সাথে এক রাত রাখেন, এক রাত রাখেন, সকালবেলা উঠে দেখবেন ওই ভালো আম এগুলো আস্তে আস্তে পচতে শুরু করেছে। ফারাক শুধু এতটুকু, আপনিও পচিয়েছেন, আপনার মা, বউ, যদি বউ থাকে বউ, ছেলে থাকলে ছেলে। আমি আমার ছেলে সন্তানদের ভিতরের জগৎ অন্ধকার করে দিয়েছি আমার অন্ধকারের মাধ্যমে। মনে রাখবেন, আমি ভিতর থেকে যদি অন্ধকার পোষণ বহন করি, যার সাথে আমি মিশবো তার সাথে আমার এই অন্ধকার তাকে ইম্প্যাক্ট করবে, তাকে ইনফ্লুয়েন্স করবে, তাকে এফেক্ট করবে। সেই কারণে আমার নবী বলছেন ভালো মানুষের সাথে থাকা, মন্দ মানুষের সুহবত ত্যাগ করার জন্য। যদি আপনি ভিতরের জগতে অন্ধকার পোষণ করেন, নেগেটিভ ফোর্স, নেগেটিভ শক্তি যদি ভিতরে ধারণ করেন, তো আপনার দুনিয়াবী জীবন কিভাবে এফেক্টেড হবে, এই পয়েন্টটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারি, তাইলে আমি মনে করব আজকে আমার এই তরিকতের এই কনফারেন্স এটা সাকসেসফুল হবে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে তরুণ প্রজন্মকে আমি অ্যাড্রেস করব। মুরব্বিয়ানে হযরত আমাদের মাতার তাজ, ওনারা 200-300 বছর আগে জান্নাতে গিয়ে ঘুমাবে, আল্লাহ পর্যানে কোন প্রশ্নের মধ্যে পড়ে থাকবে, কারণ ওনাদের দুনিয়া হকের দুনিয়া ছিল, সত্যের দুনিয়া ছিল। আমাদের দুনিয়া আজিব দুনিয়া, কখনো অশ্লীলতা টানে, কখনো মিথ্যা টানে, কখনো লোভে টানে। দুনিয়া দুনিয়া দুনিয়া, সব জায়গায় টাকা পয়সার খেয়ে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কোরআনের আয়াতের জন্য বাস্তব নমুনা, সাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ফাসাদ যেন পুরো পৃথিবীকে আস্তে পৃষ্ঠে আঁকড়িয়ে ধরেছে, ফিতনা আঁকড়িয়ে ধরেছে। সম্মানিত উপস্থিতি, এখন যে পয়েন্ট বলবো ওইটা যদি আপনারা মনে ধারণ করতে পারেন, সমস্ত তরুণ প্রজন্ম, আমাদের পৃথিবীতে টাকা পয়সা বেড়েছে, বিল্ডিং বেড়েছে, গাড়ি বাড়ি বেড়েছে, আমাদের সামগ্রিক জীবনের মধ্যে একটা উন্নতি হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি জানেন, এত উন্নতির পরেও পুরা বাংলাদেশ থেকে, পুরা পৃথিবী থেকে শান্তি আস্তে 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 উঠে যাচ্ছে। প্রত্যেক পরিবার অশান্তির আগুনের মধ্যে জ্বলছে। আপনারা যেটা দেখান সেটা আসল জিনিস না। সবাই বুকের মধ্যে মাস্ক করে রেখেছি, কেউ কাউকে শেয়ার করি না। কাকে শেয়ার করতে যাব? যাকে শেয়ার করতে যাব সে এর চেয়ে বড় মুসিবতের মধ্যে আছে। বরগুনার মধ্যে আগুন, নাটক সিনেমা এক জায়গায়, স্বামী স্ত্রী সম্পর্ক আরেক জায়গায়, লোভ লালসা, শুধুমাত্র কম্পিটিশন চলছে। এখানে আখিরাত নাই। আখিরাত বলে যে একটা জিনিস আছে, আল্লাহর মহব্বত বলে যে একটা জিনিস আছে, নবীর মহব্বত বলে যে একটা জিনিস আছে। আরেকজনকে প্রায়োরিটি দেওয়া, আরেকজনকে ইম্পর্টেন্স দেওয়া, আরেকজনকে গুরুত্ব দেওয়া। স্বামীর জন্য স্ত্রী যে একটা সম্মানের পাত্রী, স্ত্রীর জন্য স্বামী যে একটা সম্মানের পাত্র, এখানে কোনো মিলজুল নাই। কি আজীব পরিস্থিতি! এরপর না তিলাওয়াতে কোরআন, না জিকির, না নামাজ, না তো সাদমা। আজীব পরিস্থিতি। ছেলেদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি, স্কুল থেকে আনতেছি, ছেলেদেরকে শিখাইছি একটা জব লাগবে। কি লাগবে? জব। একটা ছেলেকে যদি আমি জিজ্ঞেস করি, বেটা আপনার জীবনের উদ্দেশ্য কি, বলে প্রত্যেক ছেলে আমাকে বলবে আমার জীবনের উদ্দেশ্য ভালো একটা চাকরি পাওয়া, ভালো একটা। আপনারা এই পয়েন্টটা অনেক মনোযোগ দিয়ে শুনবেন, ভালো একটা চাকরি পাওয়া। এরপর ভালো চাকরি পাইলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাই, জীবনের উদ্দেশ্য যদি চাকরি হতো, কোন প্রয়োজন ছিল না আল্লাহ এতগুলো নবী রাসূলকে পাঠানো, কোন প্রয়োজন ছিল না। শিয়াবে আবি তালিবের মধ্যে যখন আমার নবীর উপর মুসিবতের পাহাড় বসে পড়েছে, খোলা আকাশের নিচে পরিবার বর্গ নিয়ে আমার নবী, চিন্তা করে দেখেন তো, সৌদি আরবের তপ্ত গরমের মধ্যে, যেখানে এসি রুমে থাকা যায় না, আমার নবী, রহমতের নবী, ইমামুল মুরসালিন নবী, স্ত্রী পুত্র নিয়ে খোলা আকাশের নিচে আমার নবী দিন যাপন করেছে। আমার নবীর উপর মুসিবতের আকাশ ভেঙে পড়েছে, সবরের পাহাড় নবী উফ শব্দ পর্যন্ত বলে না। যদি চাকরি আমার জীবনের মিশন হতো, তাহলে
নবীদেরকে, আমার নবীকে এত ত্যাগ, এত কষ্টের শিকার হতে হইতো না। কেন? কারণ মানুষ, তোমার স্ট্যাটিং, আমার স্ট্যাটিং পৃথিবীর অন্যান্য সৃষ্টির তুলনায় অনেক 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 ব্যতিক্রম। বাঘ 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 কখনো হরিণের মতো আচরণ করে না, করতে চায়ও না, করতে পারবেও না। হরিণ 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 কখনো বাঘের রূপ ধারণ করতে পারবে না। এক এক সৃষ্টিকে আল্লাহ এক এক জিনিস দিয়ে বানিয়েছেন। কোনটাকে পানি দিয়ে বানিয়েছেন, কুল কায়নাতের জীবজন্তুকে আল্লাহ। শয়তান আমার আল্লাহ আগুন দিয়ে বানিয়েছেন, জিন্নাতদেরকে, ফেরেশতাদেরকে নূর দিয়ে বানিয়েছেন। যখন প্রশ্ন এসেছে আমার ভিতরে মাটি দিয়েছেন, আমার ভিতরে নূর দিয়েছেন, আমার ভিতরে পানি ঢেলেছেন, আমার ভিতরে আল্লাহ আগুন দিয়েছেন, আমার ভিতরে হাওয়া ঢেলেছেন, সব কিছুর সংমিশ্রণে আল্লাহ আমাকে তৈরি করেছে। আমি শুধু শরীর না, এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি কে? যদি শুধু চাকরি হতো বেটা, তো আল্লাহ এত নবী রাসূল পাঠানোর কোনো দরকার ছিল না। আগে চিন্তা করে নে, আমি কে? আমি যদি শুধু শরীর হতাম, তো আমাকে বিজ্ঞান শিখাইলে চলতো, শুধু বিজ্ঞান শিখাইলে চলতো। আমাকে যেই কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি আমাকে ম্যানেজ করতে পারতেন। আমি শুধু 2 2 4 এতটুকু শিখতে পারলে হতো। আমি আর্টস, কমার্স, পলিসি মেকিং, ফাইন্যান্স, বিজ্ঞান, বাস এগুলা দিয়ে আমার জীবনযাত্রা চলতো। কিন্তু আমি শুধু শরীর না, আমার ভিতরে আল্লাহ মনও দিয়েছে। কি দিয়েছে? মন, কলব, বাতেন দান করেছেন আল্লাহ। আমার শরীরের মধ্যে যতটা পার্ট আছে, প্রত্যেক পার্টের জন্য আপনি খাদ্যের ব্যবস্থা করতে হবে। শিক্ষা ব্যবস্থা যখন আপনি সাজাবেন, তো আপনি মানুষকে সামনে রাখেন। মানুষ কি শুধুমাত্র স্পিরিচুয়াল বিং? নো, দে আর নট স্পিরিচুয়াল বিং। মানুষ কি শুধু ফিজিক্যাল বিং? নো, মানুষ নট অনলি ফিজিক্যাল বিং। তাইলে মানুষ কি? মানুষ কম্বিনেশন অফ বোথ। মানুষ ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল বিং। মানুষ শারীরিক, মানুষ আধ্যাত্মিক। মানুষের শরীরও আছে, মানুষের মনও আছে। মানুষের শরীরে যেমন অসুখ হয়, মানুষের মনেরও অসুখ হয়। মানুষের জন্য যেমন এমবিবিএস ডাক্তার দরকার, ঠিক সেভাবে মানুষের জন্য মনোবিজ্ঞানীও দরকার। কিছু রোগ এমন আছে যেটা না ডাক্তার সারাইতে পারে, না মনোবিজ্ঞানী সারাইতে পারে। সেটার জন্য প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি আছেন। আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, প্লিজ একটু মনোযোগ দেন। আপনি কে? আগে নিজে খুঁজে বের করেন। আপনি যদি শুধু শরীর হতেন, তাইলে আপনি চাকরি আপনার জন্য যথেষ্ট। কিন্তু আমি আপনাদেরকে গত 4-5 দিন 3 দিন আগে আমি একটা রিসার্চ করছিলাম, শুনছিলাম আমেরিকার একজন বড় মনোবিজ্ঞানী, এটা আপনাদের কাছে এসেছিল, মানে আমেরিকার মধ্যে। ধরেন আপনার কাছে এসেছে, আপনাকে জিজ্ঞেস করছে, বেটা আপনার বেতন কত? আপনি বললেন মাসে 50,000 টাকা। যখন পেয়েছেন তখন কেমন লেগেছে? কখন এর চেয়ে বড় শান্তির দিন আর ছিল না। 50,000 টাকার বেতন, এটা এখন খুশি না? এখন আর একটু বাড়লে ভালো হয়। তো কতটুকু বাড়লে? আসলে খরচ বেড়ে গেছে, তো এখন আর 50,000 টাকা দিয়ে হয় না। কত লাগবে? তো মাসে 1 লাখ হলে ভালো হইত। এরপরে আমি আপনাদেরকে কাহিনী শোনাচ্ছি না, সার্ভে শোনাচ্ছি, ফ্যাক্ট শোনাচ্ছি। এরপরে উনি 1 লাখ টাকা বেতনওয়ালার কাছে গেলেন, তাকেও একই প্রশ্ন করলেন, সে একই গীত শোনালো। আগে ঠিক ছিলাম, 1 লাখ টাকা, এখন আর খরচ পোষায় না, খরচ বেড়ে গেছে, 2 লাখ টাকা হইলে খুব ভালো হইত। উনি পরে 2 লাখ টাকা আলার কাছে গেছে। 2 লাখ টাকা একই গীত দিয়ে 5 লাখ টাকা পর্যন্ত গেছে। 5 লাখ টাকা একই গীত গেয়েছে, খরচ বেড়ে গেছে, কুলাই না। কত হলে ভালো হয়? 10 লাখ টাকা হলে ভালো। পর উনি ঘরে চলে আসলেন। ঘরে চলে এসে ওনার উপসংহার হচ্ছে, মানুষ যেই জায়গায় শান্তির খোঁজ করতেছে, ওইটা আসলে শান্তির জায়গা না। আমি আপনাকে একটু পরে বলছি। আমার নবী বলছেন, যিনি আজকে গবেষণা করেছেন,
1400 বছর আগে আমার নবী বলতেন, বনি আদম, তারে যদি তুমি এক অহুত পরিমাণ স্বর্ণের পাহাড় দাও, সে দ্বিতীয় পাহাড়ের জন্য অপেক্ষা করবে। তাকে যদি দ্বিতীয়টা দাও, সে তৃতীয়টার জন্য অপেক্ষা করবে। এই লোক, এই লালসা, এই চাওয়া, এই অদম্য উদ্দীপনা, টাকা, টাকার জন্য শেষ পর্যন্ত সে কবরে ঢুকে যাবে। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও বান্দা, শুধুমাত্র নিজের সম্পদের পাহাড় করিস না। চিন্তা করে দেখবি তোর প্রয়োজন কতটুকু, তোর প্রয়োজন, পরিবারের প্রয়োজন। অতঃপর সম্পদ গুলা ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। অতিরিক্ত অংশ পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্যে বন্টন করে দাও। যদি তুমি আল্লাহর রেজামন্দি চাও, আল্লাহ আপনার রেজামন্দি কেন দরকার? তো বান্দা, আমার রেজামন্দি বাদে মনের মধ্যে শান্তি আনতে পারবে না। তোমার মনের শান্তি আমার রেজামন্দির সাথে জড়িত। সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি, একটা জায়গায় তোমাকে আটকে দিয়েছি, সেটা হচ্ছে তোমার মানসিক শান্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিক্রিল্লাহির মধ্যে শুধু তোমার মনের শান্তি রেখেছি, অন্য কোন ইস্যুতে তুমি তোমার মনের শান্তি পাবে না। এখন আপনার লেখাপড়া, মা বাবারা স্কুল, ভালো স্কুল, ভালো স্কুল, ভালো স্কুল, ভালো স্কুলে চান্স পেয়েছে, 2-3 দিন খুশিতে আত্মহারা, এক সপ্তাহ পরে আর মনেও থাকে, এক সপ্তাহ পরে আর মনেও, তখন মনে হয় যেন আরেকটু ভালো স্কুল হলে ভালো হতো। এখান থেকে বের হলে চাকরি, 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 ব্যাংকের একটা ভালো জব পেয়ে গেলে 30-35 হাজার টাকা বা 50 হাজার টাকা বেতনে 2-3 দিন আপনার জীবনে শান্তির কোনো শেষ নাই, সুখের কোনো শেষ নাই। আরামসে শুয়েছে, মনে করতেছে আমার মতো সুখী প্রাণী পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। 5 দিন যেতে পারে নাই, আপনার ভিতরের সুখ কত। এখন আপনার ইচ্ছে করতেছে ওই ব্যক্তির মতো যদি মাল্টিন্যাশনাল কোম্পানির জব পাইতাম, আমার মতো সুখী আর কেউ হইতো না। আপনারা বুঝতে পারছেন কেন? আপনি যখন এখানে যে আনন্দ লাগে না তা না, কিছু আনন্দ তো লাগে, কিছু কেমিক্যাল ক্রস ট্রানজাকশন, আমি তো আরেকগুলো সায়েন্টিফিক সায়েন্সের স্টুডেন্ট না, কিন্তু ফ্যাক্টটা আমি বুঝতেছি। ব্রেইনের মধ্যে কিছু ঘটনা ঘটে যেটা 3-4 দিন পর্যন্ত আপনাকে একটা আনন্দের মধ্যে রাখে। পাইপের পানি শেষ হয়ে গেছে না, খুলছেন যখন সা করে পড়েছে, এরপরে কমেছে, এরপরে কমেছে, 10 সেকেন্ড যাইতে পারে না, পানি ড্রপ 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 করছে, অতঃপর পানি বন্ধ, পানি বন্ধ। এটাও ঠিক সেই ধরনের আনন্দ। আপনি জব বলেন, লেখাপড়া বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, যেটার পিছনে আপনারা আমরা দৌড়াচ্ছি, যদি শান্তি আল্লাহ এটার ভিতরে রাখতেন, কেস স্টাডি হিসেবে আসেন আমরা আমেরিকাকে তুলে ধরি আপনাদের সামনে। আমেরিকাকে তুলে ধরি, ইংল্যান্ড বাদ দিলাম, আমার দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বাদ দিলাম, সবচেয়ে বড় দেশ তো আমেরিকার দেশ, আমেরিকাকে তুলে ধরি। আমার ভাই, যদি টাকা, গাড়ি, বাড়ি, সামাজিক অবস্থান, এটা যদি আপনার মনের সুখের কারণ হইতো, এটা যদি আপনার মনকে খুশি করত, তাহলে তো আমেরিকার মধ্যে সুইসাইড হইতো, সুইসাইড হতো। সুইসাইড আপনি কেন করছেন? আপনি মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে গেছে। পেটের খিদায় কেউ সুইসাইড করে না, সুইসাইড করে মনের খিদায়। মানসিক স্বাস্থ্য যখন নষ্ট হয়, মানুষ এই ধরনের স্টেপ গ্রহণ করে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি দেখেন, হারভার্ড আমেরিকাতে, MIT আমেরিকাতে, নাসা আমেরিকাতে, পৃথিবীর ভালো ভালো ডজন খানেক না শত শত বিশ্ববিদ্যালয় যেই দেশে, সেই দেশের ক্রাইম রেট তো এত উপরে থাকার কথা ছিল না, সেই দেশের ডিভোর্স এত উপরে থাকার কথা ছিল না, সেই দেশের সামাজিক অরাজকতা এত উপরে থাকার কথা ছিল না, সেই দেশে 18 বছরে 12 বছরের একটা ছেলে বন্দুক নিয়ে একটা স্কুলের মধ্যে ঢুকে 12 জনকে ব্রাশফায়ার করে মেরে ফেলার কথা ছিল না। সমাজের মধ্যে অস্থিরতা, ড্রাগ নিতে না পারলে মানুষ পাগল হয়ে যাচ্ছে। ড্রাগ ডিলিং বলেন,
মদ্যপান বলেন, কিশোর গ্যাং বলেন, যেই দেশে হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয় আছে, ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয় আছে, এমআইটির মতো, নাসার মতো শত শত বিশ্ববিদ্যালয় যেই দেশে, সেই দেশে এত বড় অরাজকতা, বিশেষ করে সেই দেশের মানসিক স্বাস্থ্য এত নিচে আসার কথা ছিল না। টাকাও বেশি, দ্বন্দ্ব বেশি। কিছুদিন আগে আমাকে এক ভদ্রলোক বলছেন, আপনি কোন দেশের সাথে কোন দেশের তুলনা দেন? আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কোনো দিক থেকে এক হতে পারে না। আমি বলছিলাম, আমি আপনার সাথে একমত, কোনো দিক থেকে এক হতে পারে না, তবে আপনি একটা ট্রেন মিস করে ফেলেছেন। কি মিস করেছেন? ট্রেন। আপনি আমার দেশকে আন্ডার এস্টিমেট করতে করতে ঘটনা ঘটেছে। শারীরিক স্বাস্থ্য যেটা ফিজিক্যাল হেলথ, এই স্বাস্থ্যের ব্যবস্থা আমেরিকাটা আমাদের দেশের চেয়ে অনেক ভালো, কিন্তু মানসিক স্বাস্থ্য আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, সমস্ত ইউরোপিয়ান দেশ থেকে মানসিক স্বাস্থ্য আমার দেশের অনেক ভালো। কার কারণে? এই আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির কারণে। মাজার আছে বিদায় বাংলাদেশের মানসিক স্বাস্থ্য এখনো পর্যন্ত ব্যালেন্সের ভিতরে আছে। নতুবা এই মাজারগুলো যদি তুলে দেওয়া হতো, সরকার মানসিক স্বাস্থ্য ঠিক করার জন্য, ডিপ্রেশন ঠিক করার জন্য সরকারের আধা বাজেট আমাদের তরুণ প্রজন্মের জন্য লেগে যেত। শুধু আল্লাহর ওলিতে পজিটিভ এনার্জি, নূর, সেনাবর্তী নূর মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন। নূরের তো কোনো ক্ষয় নাই, এনার্জি ক্ষয় হয় না। এনার্জি ছিল, আছে, এনার্জি থাকবে। এই এনার্জির কারণে যেই ব্যক্তি প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে শুধু সালাম দেবে, কি দেবে? সালাম দেবে। রক্ত লাগবে, রক্ত কি লাগবে? আপনি যদি গাছের মতো হয়ে আসেন, তো চুম্বক তো গাছকে অ্যাট্রাক্ট করবে না, চুম্বক গাছকে আকর্ষণ করে না। আকর্ষিত হওয়ার জন্য আপনাকে প্যারেক হয়ে আসতে হবে, সিনার সাথে সিনা। আপনি প্যারেক, এসেছেন চুম্বকের কাছে, একটু ধ্যান, একটু ধ্যান, একটু ধ্যান করে যদি সিনার সাথে রক হয়ে যায়, যেই নূর আপনার প্যারেকের মধ্যে গিয়ে লাগবে, আগামী 1 মাস পর্যন্ত ডিপ্রেশন খতম করে দেবে আপনার জীবন থেকে। সম্মানিত উপস্থিতি, এখন বুঝতে পেরেছেন হার্ভার্ড দিয়ে যেটা করতে পারেন নাই, এমআইটি দিয়ে যেটা করতে পারেন নাই, নাসা দিয়ে যেটা করতে পারেন নাই, সেটা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির মাজারে বসে করে দেন। আমার ভাইরা বেদাতের ফতোয়া দিয়ে দেন, বুঝলে দিত না, বুঝলে দিত না। হ্যাঁ, আমাদের দোষ যে একেবারে নাই তা না, আমাদের দোষ যে একেবারে। আমার এই পয়েন্টটা তো আপনারা বুঝতে পেরেছেন। যদি এই পয়েন্টটা বুঝেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো মানুষের কাছে এটা প্রচার করেন, বিশ্ববারে মাজারে পাকের মধ্যে এসে জিয়ারত করেন, কিন্তু গন্ডামি না, বেদাত না। আমার নবী যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে। কোন নিজ থেকে অতি মহব্বত দেখাতে চাইেন না, অতি মহব্বত ঘরের মধ্যে দেখাবে। বাজারে সব ধরনের আচরণ করা যায় না। আমাদেরও দোষ আছে। দোষ কেন? সম্মানিত উপস্থিতি, আমরা পুরো প্রসেসটাকে রসম রেওয়াজ করে ফেলেছি। কি করে ফেলেছি? রসম রেওয়াজ, আনুষ্ঠানিকতা করে ফেলেছি। আসল রূহ যেটা, আসল যেটা স্পিরিট, সেটা খতম হয়ে গেছে, হাকিকত খতম হয়ে গেছে। আল্লাহর ওলিদের মূল সাবজেক্ট কি, এটা আমার জানতে হবে। ওলিরা কি চান, ওলিরা কি করেন, বেলায়েত বলে কাকে, সুফিবাদ বলে কাকে, তাসাব্বুফ বলে কাকে, আপনি যা মন চাই করতে পারবেন। আমাদের এখানে তাফসীরের যেমন কিতাব আছে, আগে মধ্যযুগের পরে আমি যখন এখানে তাফসীর করতে বসবো, একাডেমিকলি স্পিকিং, এতক্ষণ তো যৌগশোকের কথা শুনেছেন, এখন একটা একাডেমিক কথা বলি, এটা একটু কম মজা লাগবে আমাদের। আমাদের এখানে আমি ধরেন তাফসীর করতে বসলাম, এখন
আমার সামনে এজেন্ডা দুইটা। একটা এজেন্ডা হচ্ছে, মানুষ যেহেতু সাধারণ, তাফসীরুল কোরআন বললে মানুষের ভিতরে একটা ইমোশন তৈরি হবে। আমি সেই ইমোশনকে কাজে লাগিয়ে আমি যদি আমার রাজনীতি করি তাফসীরুল কোরআনের নাম দিয়ে, এটা হবে কন্টেন্ট, এটা ভালো কাজ না। আপনি কোরআনের উপর জুলুম করলেন এবং উম্মতে মুসলিমার ইমোশনের সাথে আমি খেয়ানত করেছি। আর যদি আমি তাফসীরে কোরআন করি সত্যিকার অর্থে, তাহলে আমি যখন কোরআনের আয়াত পড়ে তাফসীর করব, তো ভাই আপনি নিজ থেকে করিয়েন না। কেন? এখন নিজ থেকে তাফসীর করার ওই যুগ এখন আর নাই। আপনি কোথায় যাবেন? আপনি যদি প্রথম যুগে যান, আপনি আমাদের কিতাবাদি আছে, ইমামগণ আমাদের জন্য তাফসীরের কিতাব রেখে গেছেন। সমস্ত মানুষদেরকে বলবো, মাথা থেকে পা পর্যন্ত যদি কাজ হয়ে যান, এই জিনিসগুলো যদি আমরা একটু শিখতে পারি, আমাদের সচেতনতার বড় জরুরি। এই মুহূর্তে একটা বড় সংস্কার জরুরি। এই মুহূর্তে আমাদের মধ্যে একটা পরিবর্তন জরুরি। আজকের পরেও যদি আমি গতকালকের মতো থেকে যাই, তাইলে তো উর্সের মধ্যে আসা যাওয়া আমার ব্যক্তি জীবনে কোনো প্রভাব করলো না। কালকের আমার জিন্দগি যেন আজকের জিন্দগির চেয়ে বেহতর হয়, ভালো হয়, সচেতন হয়। তাফসীরে তাবারি প্রথম যুগ, তাবারি আছে, ইবনে কাসির আছে, তাফসীরে রাজি আছে, তাফসীরে বাগাবী আছে, কুরতুবী আছে, সাদি আছে, মাজহারি আছে, রুহুল বায়ান আছে, রুহুল মাআনি আছে, কাশফ আছে। সিদ্ধান্ত আপনার, আপনি কোন ধরনের তাফসীর করবেন। যদি আপনি কোরআনের তাফসীর হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, সাহাবায়ে কেরামের মর্মবাণী দিয়ে তাফসীর করতে যান, তো উপরে তাবারি, নিচে ইবনে কাসির, মাঝখানে তাফসীরে জালালাইন আছে। দয়া করে বাইরে যাবেন না। এরপরে আপনি যদি চান একটু দার্শনিক কিসিমের কথা বলতে, ইমাম রাজি মাফাতিহুল গায়ব লিখে গেছে। আপনি যদি চান শাব্দিক বিশ্লেষণে যাইতে, কাশফ আছে। আপনি যদি চান রুহানি তাফসীর করতে, তো রুহুল মাআনি, রুহুল বায়ান আছে। আপনি যদি চান হুকুম আহকাম বর্ণনা করতে, তো কুরতুবী আছে। তাইলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ হবে না। যেভাবে তাফসীরের কিতাব আছে, সেভাবে হাদিসের কিতাব আছে। আপনি যদি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন, তো নবী বলেছেন বলে যদি আপনি পকেট থেকে কথা একটা বলে দেন হবে? নবী বলেছেন পর্যন্ত তো ঠিক ছিল, যেহেতু সুন্দর আওয়াজে বলেছেন, মানুষ ফোকাস করতেছে। কারণ ক্বালা রাসূলুল্লাহর মধ্যে একটা কি আছে, কেমন যেন একটা ভিতরে টান মারে। বুঝতে পেরেছেন? তো আপনাকে কি বলতে হবে? আপনাকে হাদিসের নাম বলতে হবে। কোন হাদিস থেকে বলছেন? সিহাহ একটা আছে, হাদিসের 6টা বড় গ্রন্থ, তাবরানী, আরো হাকিম, কত তাফসীরের কিতাব কোন জায়গা থেকে বলছেন বলতে হবে। ঠিক সেভাবে আপনি যদি শরীয়তে জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো বলেন, আমাদের ফিকহ কিতাব। এখন আপনি যদি তরিকত এবং তাসাউফের কোন কিছু করেন, বলেন, ধরেন, নিজ থেকে করতে পারবেন না? নিজ থেকে করতে পারবেন। এখানে যেমন কিতাব আছে, এখানেও কিতাব আছে, এখানেও কিতাব আছে, তরিকতেরও কিতাব আছে। আপনারা বুঝতে পেরেছেন? তরিকতের কিতাব যখন রচনা শুরু হয়েছে, তখন হাদিসের কিতাবেরও রচনা শুরু হয় না। তরিকতের কিতাব এখানে যেমন বড় বড় হাদিসের কিতাব, এখানেও সেরকম তরিকতের বড় বড় কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, উনিও তরিকতের কিতাব লিখেছে, কিতাবুস যুহদ ওয়ার রাকায়েক। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তরিকতের কিতাব লিখেছে, যুহদ ওয়ার তারাক। এর পরবর্তীতে ইমাম ওয়াকি ইবনুল জাররাহ কিতাব লিখেছে। আমি এখন যে হিজরির কথা বলতেছি, ইমাম ওয়াকি ইবনুল জাররাহ উনি তাবেউত তাবেঈন, ইমামে আজমের ছাত্র। ইমামে আজমের ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক যদি ইমামে আজম তাবেঈ হয়, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকও তাবেউত তাবেঈন। তাইলে কোন যুগে তরিকতের কিতাব লিখেছে আপনারা বুঝতে পেরেছেন? এটা এক যুগ।
পরবর্তী যুগে বড় বড় যে কিতাব তাসাউফের তরিকতে ইমাম কুশাইরি আর রিসালা, ইমাম তুসি লুমা, শেখ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দীর আওয়ারিফুল মাআরিফ, উনি অনেক পরে, দাতা গঞ্জে বখশ আলী হুজবেরির কাশফুল মাহজুব, কুতুল কুলুব, মানাজিলুস সাইরিন, ইহয়া উলুমিদ্দিন, এগুলা হচ্ছে একেবারে 150 হিজরি থেকে শুরু করে 300 350 450 হিজরির মাঝখানে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা চট্টগ্রামের একটা দরুদ আছে, আসেন সেটা পড়ি। আল্লাহুম্মার মধ্যে একটা শর্ট আছে, আমরা চট্টগ্রামে যেটা পড়ি সেটাতে শর্ট নাই, বিদায় আছে। আল্লাহুম্মার মধ্যে সালাম নাই। আল্লাহুম্মা আলাম করি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, শুধু সালাম। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, শুধু সালাম। কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে সালাত এবং সালাম। তো আমরা যেটা চট্টগ্রাম অঞ্চলে পড়ি সেটার মধ্যে সালাত সালাম দুইটাই আছে। সেটা কোনটা আপনারা জানেন, কেউ কেউ হয়তো জানবেন, কেউ কেউ জানবেন না। আসলে আমরা ওইটা পড়ি, একটু অভ্যস্ত হই, দুইটা একসাথে থাকি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সবাই পারতেছেন তো? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সালাতও আছে, সালামও আছে। আসলে আমরা কয়েকবার পড়ি। সালাতুন ইয়া मानेंगे क़यामत में अगर मान गया सला दुनिया। रहमत या रसूल अल्लाह गरीबम बेनायम खाके सारम या रसूल अल्लाह सलातुन या अल्लाह अलैकुम सलाम या হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, তাহলে তরিকতের কিতাবও আমাদের সামনে আছে। সুতরাং আমরা তরিকত যদি জানতে চাই,
আমরা এই জায়গা থেকে বাইরে যাব না। মুহাদ্দিস হাদিস পড়ালে হাদিসের কিতাব থেকে পড়াতে হবে, মুফাসসির তাফসীর করলে তাফসীরের কিতাব থেকে করতে হবে। আল্লাহর ওয়ালিরা যেটার উপর ইজমাই উম্মত সাধিত হয়েছে, বিশ্বাস করবেন সেই যুগ থেকে ওই 150 হিজরি থেকে আজকের দুনিয়া পর্যন্ত যেই সুফি তরিকতের উসুল বর্ণনা করেছেন, সবাই বলেছেন তরিকতের উসুল 7টা। কেউ উপরেও যায় না, কেউ নিচেও আসে না। কেন? কারণ হযরতে জুনায়েদ বাগদাদী, যাকে সাইয়্যিদুত তায়েফা বলা হয়, উনি বলছেন আমাদের এই মাযহাব, আমাদের তরিকত এবং তাসাউফ এটা কোরআন এবং সুন্নতের নির্যাস। কোরআন সুন্নতের বাইরে কোনো তাসাউফ তরিকত নাই। তরিকত এবং তাসাউফ জিনিসটা কি? তো তরিকত এবং তাসাউফে দুইটা সংজ্ঞা, এটাকে বলে জাতীয় সংজ্ঞা। কি বলে? জাতীয় সংজ্ঞা। আরেকটা হচ্ছে আমি যেই উস্তাদের কাছে পড়েছি এই বিষয়গুলা, উনি 2 বাক্যে আমাদেরকে শিখিয়েছেন তাসাউফ বলে কাকে। মুরব্বিয়ানে কেরামদের এটা জানার কোনো দরকার নাই। আমি বলছি এটা তরুণদের জন্য, ওদের জানার দরকার আছে। সম্মানিত উপস্থিতি, তো তরিকত এবং তাসাউফ বলে কাকে? তো তরিকত এবং তাসাউফ বলে এটা এমন একটা জ্ঞান। আমি অঙ্ক শিখি অঙ্ক শিক্ষকের কাছে, ইংরেজি শিখি ইংরেজি শিক্ষকের কাছে, অথচ আমার বই করে গ্রামার বই নাই। গ্রামারের বইয়ের মধ্যে টেন্স বলেন, ন্যারেশন বলেন, ভয়েস বলেন, সব আছে না? কিন্তু শিক্ষক মাথার গাম পায়ে ফেলতেছে আমার বাইরে, তবুও ভয়েস ন্যারেশন শিখাইতে পারে। শিক্ষক দিয়ে বই দিয়ে শিক্ষক খাওয়াই দিচ্ছে মা বাবা, ভয়েস শিখতে পারলেন না। আপনি গুগল দেখে দেখে কোরআন সুন্নাহ শিখে ফেলবেন। এটা বোঝার জন্য কি আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে? তাহলে প্রত্যেক জ্ঞান শিক্ষা করার জন্য ড্রাইভিং শিখবেন, ইন্সট্রাক্টর লাগে। গাড়ির কাজ শিখবেন, গ্যারেজ লাগে। প্রত্যেক জ্ঞানের জন্য একজন জ্ঞানী আছে। তো আমাদের এখানে তাসাউফ এবং তরিকত একটা জ্ঞান। সেই জ্ঞান শিখতে আমরা যাদের কাছে আসি তাদেরকে আরবির মধ্যে মুর্শিদ বলি। কি বলি? মুর্শিদ। মুর্শিদ কোরআনের অনুযায়ী। আমরা আমাদের দেশীয় ভাষায় তাদেরকে পীর বলি। আমাদের দেশীয় ভাষায় তাদেরকে পীর বলি। কি শিখতে আসলাম? জ্ঞান। কোন জ্ঞান? তো যেই জ্ঞানের মাধ্যমে আমি জানতে পারবো আমার ভিতরের জগতের অন্ধকারকে আলোতে কেমনে পরিণত করতে হবে, আমার ভিতরের জগতে রুহানিয়তের ঘর কিভাবে বাঁধতে হয়, আমার কলব বাতেনকে সমস্ত আগাছা মুক্ত করে আল্লাহর থাকার জন্য জায়গা কেমনে করতে হয়, সেটা যিনি শিখান ওনাকে পীর বলে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমি যখন পীর শব্দটা বলেছি, আমি জানি আমাকে যারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন আমার ভাইয়েরা সাথে সাথে একটা নেগেটিভ রিঅ্যাক্ট করবে। কেন? কারণ এই পীর নিয়ে একটা প্রপাগান্ডা হয়েছে। কি হয়েছে? প্রপাগান্ডা। প্রপাগান্ডা মানে আপনারা বলেন না, আমরা সিদ্ধান্ত ভাষায় বলি, হ্যাঁ এই হতে প্রপাগান্ডা করতে। কি করতে? প্রপাগান্ডা মানে ও প্রপাগান্ডা করছে। আমরা মনে করি কি প্রপাগান্ডা একটা নেগেটিভ জিনিস। আছে নেগেটিভ, কিন্তু প্রপাগান্ডা এখন একটা বিজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে? বিজ্ঞান। বড় বড় কনসালটেন্সি ফার্মের মাধ্যমে কোন রাষ্ট্র, কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠানকে কেউ যদি নিচে নামাতে চায়, ওই ফার্ম গুলাকে দায়িত্ব দেয়, তারা প্রপাগান্ডা করে। কি করে? প্রপাগান্ডা মানে অসত্য, আধা সত্য নিউজ বানিয়ে মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে ছাড়িয়ে দেবে। আপনি নিউজ 1, নিউজ 2, নিউজ 3, 100টা নিউজের মধ্যে যখন করবেন কালকে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, আপনি বলতে বাধ্য হবে যে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এটা মানুষের সাইকোলজি। আপনি কে এই নিউজ আইটেম বানিয়ে একটা প্রপাগান্ডার আন্ডারে এনে
আচ্ছা বলা একটা জাতিকে নিচে নামানো হয়েছে। ইংল্যান্ডের মধ্যে আপনি যান, আমার ভাই যারা জানবেন, ইংল্যান্ডের স্কুলের ছেলে ক্লাস 9, আমার স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করতেছে, স্যার আপনি, উস্তাদ বলে আমাকে, উস্তাদ আপনি বাংলাদেশে কিভাবে যান? দেখছেন অবস্থা, কিভাবে যাই মানে প্লেনে? তো বাংলাদেশে এয়ারপোর্ট আছে? বাংলাদেশে এয়ারপোর্ট থাকবে না কেন বেটা? না, মানে বাংলাদেশ তো বন্যার দেশ। কিসের দেশ? বন্যার দেশ। বাংলাদেশ তো কিছুদিন পরে ডুবে যাবে, সমুদ্রের তলদেশে চলে যাবে। আপনি বুঝতে পেরেছেন কি হয়েছে? তাকে তার লেখাপড়ার মধ্যে, স্কুলের মধ্যে এই ব্রেইন ওয়াশটা করা হয়েছে। বাংলাদেশ কি নিরাপদ? এয়ারপোর্ট থেকে আমি বের হয়ে আপনি ঘরে যাওয়ার সময় কি পুলিশ নিয়ে যান? বলে কি ও বেটা, আমেরিকা থেকে আমার বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরো অনেক ভালো। আমাদের একে তো ইংরেজি আসে না, দ্বিতীয়ত সততা নাই। কি নাই? সততা নাই। সেই জন্য কারো চোখ রেখে কথা বলতে পারি না। আল্লাহ যদি তৌফিক দান করেন, কোনদিন যদি আল্লাহ মালমকে বসাই দেন, তখন দুনিয়া দেখবে, তখন দুনিয়া দেখবে। আপনারা সাদা দেখলে লাভ করে উঠেন কি না কি? কেন? কারণ নিজের ভিতরে তো সততা নাই। আমি বলতেছি, কথা একটা বলতে গেলে আমার 10টা তো বের হয়ে যাবে। তো তার চেয়ে বরং তুই খুশি থাক, তুই খুশি থাক। তাই হোক, লাইন আরেকটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটাকে বলে প্রপাগান্ডা। আপনি বাংলাদেশ সম্পর্কে আধা সত্য, অর্ধ সত্য, কে বলে সার্ভে করছে, কে গবেষণা করছে, রিসার্চ করছে, তাকে আমি তখন পুরা বিষয়টা বুঝাই বললাম, বেটা তোমরা হয়ে গেছো পার্ট অফ প্রপাগান্ডা। এটাকে নিউজ আইটেম করে তোমাকে বুঝানো হয়েছে শুধু আমার রাষ্ট্রকে তোমার চোখের সামনে কি করার জন্য, ডাউন করার জন্য। সেটা যে কোনো কারণে হতে পারে, আমি নেগেটিভলি নিচ্ছি না। হয়তো গবেষণা বোঝানোর জন্য বলছে, ওনারা যে উদ্দেশ্যে বলছে আল্লাহ পাক ভালো জানেন, আমি এটাকে নেগেটিভলি নিচ্ছি না। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আমার দেশ প্রপাগান্ডার শিকার হয়ে পীর, আমরা কি করলাম? পীর নাম দিয়ে ব্যবসা শুরু করেছি। পীরের সাথে মসজিদের কোন সম্পর্ক নাই। পীর শরীয়ত জানে, পীর রোজা নামাজ নাই। পীর পীর পীর, আপনারা যা কিছু দেখেন ওর বাদে পীরের আর কোন অনুষ্ঠান নাই, দর্শ নাই, তালিমাত নাই, তরবিয়ত নাই, ওয়েলফেয়ার নাই, মানুষের পাশে দাঁড়ানো। ইল্লা মাশাআল্লাহ, বড় বড় দরবার, আল্লাহ পাকের মেহেরবানি, এক্সিলেন্ট এক্সিলেন্ট কাজ করছে। আপনারা হয়তো জানেন, হুজুর সৈয়দ হাসান মাইজ ভান্ডারী, ওনাদের প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগেও চট্টগ্রামের ক্যান্সার হসপিটালকে 1 কোটি টাকা দেওয়া হয়েছে। ভালো কাজ না? কিন্তু এই ভালো কাজগুলো আপনার পর্যন্ত এসে পৌঁছায় নাই। কেন? কারণ কোন ভালো কাজ, আমি তো আপনাকে জাস্ট আটার মধ্যে লবণের ছিটা মারলাম। এভাবে অনেক দরবার এত বড় বড় ওয়েলফেয়ারের কাজ করে, আপনি কল্পনা করতে পারবেন না। এত দরবার আছে, আমি হাতে গনে গনে বলতে পারবো। সেই দরবার গুলাতে ডেইলি 4 থেকে 5,000 লোক সকাল বিকাল খাদ্য গ্রহণ করে। কিন্তু এগুলা নিউজের মধ্যে আসে নাই। খান বাহাদুর আসাদুল্লাহর আসানিয়া মিশন অনেক বড় মাপের মিশন না? আমি আপনাদেরকে তো 2-1টা বলতেছি, আবার আমার অনেক ভাই রাগ করবে না, আমি 2-1টা সময় বাঁচানোর জন্য। অসংখ্য দরবার যারা ভালো কাজ করে, কিন্তু আপনি ওই ঘটনাগুলো আপনার পর্যন্ত এসে পৌঁছাই। এই কাহিনীগুলা, এগুলা বাংলাদেশের নির্দিষ্ট কিছু লোক বাংলাদেশের আনাচে, পৃথিবীর আনাচে কানাচে বসে এটাকে নিউজ আইটেম করে, নিউজ আইটেম করে সমানে পৃথিবীর মধ্যে প্রচার প্রসার করে। এই পীরদের অবস্থা দেখো, এই পীরদের অবস্থা দেখো, এই পীরদের অবস্থা দেখো। তখন প্রপাগান্ডা হয়েছে। আমার ছাত্র যখন বাংলাদেশে এয়ারপোর্ট আছে কিনা জিজ্ঞেস করতেছে, আমার ভাই জিজ্ঞেস করতেছে ইসলামের মধ্যে তাসাউফ আছে? এটা কি শুনাইলেন? কি ইসলামের মধ্যে তাসাউফ আসেনি? তাসাউফ বাইর করে দিলে ইসলাম থাকবে না। মুহাম্মদ বের করে দিলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ,
মহব্বত বের করে দিলে আপনার আর ধর্ম থাকে, দিন থাকে। গত 1300 বছরে কি পরিমাণ কিতাব আউলিয়ায়ে কেরাম লিখেছে, কত বড় ভূমিকা পালন করেছে। শুধু বাংলার জমিনে দেখে, আমাদের বাপ-দাদা তো মুসলমান ছিল না। আমরা গত 40 বছর সবাই মিলে রাজনীতি করছি, সমস্ত ওলামায়ে কেরাম মিলে। আমি সবার প্রতি সম্মান রেখে বলতেছি, সবাই ধর্মীয় রাজনীতি করছি। লাখ মানুষের শোডাউন দেয় রাস্তার মধ্যে। বলেন তো দেখি, কয়জনকে মুসলমান বানাইছি, কয়জনকে হেদায়েত করতে পারছি? হেদায়েত তো দূরের কথা, ডিভিশন আফটার ডিভিশন, ডিভিশন আফটার ডিভিশন করেছে। কিন্তু আউলিয়ায়ে কেরাম যাদের উপর এরকম আঙ্গুলি তুলতেছেন আপনি, তরিকত তাসাউফ ধর্মে আছে কিনা জিজ্ঞেস করতেছেন, এরা যেই ভূমিতে কদম রেখেছে সেই ভূমিতে শত শত হাজারে হাজারে লোক তাদের আদর্শের বলে বলিয়ান হয়ে ইসলাম কবুল করেছে। তারা দুনিয়াতেও বাজার, দুনিয়া থেকে চলে গেছে, বাজার চলতেছে এখনো পর্যন্ত। আপনারা বুঝতে পেরেছেন? এতগুলো মানুষ, কোন রাজনীতির নেতা বলতে পারবে না টাকা না দিয়ে মানুষ জমাই করছে। এখানে টাকা দিয়ে আমি নাই, উল্টা টাকা দিয়ে যাইতেছে। আমার মাঝে মধ্যে বুঝে আসে না, কি আজীব বাজার, কে কাকে ধরে টানে, কে কাকে ধরে টানে। কাউকে আবার স্বপ্ন যুগে বলে, কিরে বেটা কালকে উরুস চলে গেল, আসবি না? শুধু আপনি নামের মধ্যে তাসির দেখেন। আপনার সামনে যদি আমি এরকম তেঁতুল ধরে রাখি, জিহ্বায় পানি এসে যায়, পানি এসে যাইছে। আমি যদি বিরিয়ানি একজন আপনার সামনে খায়, বিরিয়ানি দেখতে হবে না, শুধু অ্যারোমা, খুশবু আপনার নাকে লাগে, এই মাত্র খেয়েছি, পেটের খিদা লেগে গেছে। এরা হচ্ছে ডিভাইন অ্যারোমা। এরা কি? ডিভাইন অ্যারোমা। এদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমার আল্লাহর রব্বানিয়াতের খুশবু আসে। এদের দিকে তাকাবেন, এদের নাম মুখে নেবেন, আপনার ভিতর নরম হয়ে যাবে। আপনি শুধু কিছু করতে হচ্ছে না। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ এতটুকু যাই বলবে, আপনি বলবেন কই আমার ভিতরে তো কিছু হচ্ছে না। আমার ভাই, সবকিছুর জন্য রক্ত লাগে, কানেকশন লাগে। ছেলে মারা গেছে আফ্রিকা, মা ব্রাহ্মণবাড়িয়া, ছেলে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার দেশ ব্রাহ্মণবাড়িয়ার মা কাটা মুরগির মতো লাফিয়ে রাস্তার মধ্যে চলে এসেছে, মানুষজনকে ডাকতেছে, বের হয়ে আসো, জানি না আমার কি হয়েছে, আমার ছেলেদের কি হয়েছে। কোথায় মা, কোথায় সন্তান? এটা কিসের রব? এটা মাতৃত্বের কানেকশন। আশেপাশে চাচি আছে, আত্মীয় স্বজন আছে, কারো সিনার মধ্যে জোয়ার উঠে নাই, মার সিনার ভিতরে জোয়ার উঠেছে। কেননা মা এবং সন্তানের মধ্যে মাতৃত্বের একটা রক্ত থাকে, কানেকশন থাকে। সেই কারণে যদি কানেকশন থাকে তো কানেক্টেড হবে। কানেকশন যার আছে, যেখানে থাকেন না কেন, যে কোনায় বসবাস করেন না কেন, সন্তানের সাথে মার যেমন কানেকশন থাকে, আল্লাহর বান্দাদের সাথে আল্লাহরও তেমন একটা কানেকশন থাকে। আমার বান্দা ওই কোনার ভিতরে বসে শুধু বলছে আল্লাহ আল্লাহ, বলতেছে কোনা থেকে, ওখান থেকে আওয়াজ উঠেছে ফেরেশতাদের নিয়ে, ওই আমার বান্দা, ওই আমার বান্দা। আশিক মাসুককে ডাকে, মাসুক আশিককে ডাকে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, ইনি ইনাকে মহব্বত করেন, উনি ইনাকে মহব্বত করেন। আপনারা বুঝতে পেরেছেন? এটার জন্য রব লাগে। সম্মানিত উপস্থিতি, এই একটা মেসেজ আপনাদেরকে দিলাম। তরিকত এবং তাসাউফের ক্ষেত্রে আল্লাহর ওয়াস্তে প্রপাগান্ডা হয়েছে, আমরা সবাই মিলে এই প্রপাগান্ডা থেকে তরিকত এবং তাসাউফকে মুক্ত করতে হবে। কিভাবে? নিজের ব্যক্তি জীবনে সত্যিকার অর্থে তাসাউফ চর্চার মাধ্যমে। বিশ্বাস করে, বর্তমান পৃথিবীর সমস্যার সমাধান শুধু মহব্বত দিয়ে করতে পারবে না। মহব্বতের চর্চা শুধু মাজারাতের মতো না। বর্তমান পৃথিবীর সমস্যার সমাধান মহব্বত দিয়ে। ছেলেরা বিদ্যুটে হয়ে যাচ্ছে, আপনি কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে, আপনি ল এনফোর্সমেন্ট দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো কন্ট্রোল করতে পারবেন, কিন্তু এটাকে যদি আপনি শক্তিতে পরিণত করতে চান, মহব্বত লাগবে। নিজের সিনার ভিতরে নূর লাগবে। সিজদাবাদের নূর আসবে না, মহব্বত আসবে না। আল্লাহর ওলিদের সুহবত পাবে, নূরও আসে না, মহব্বত আসে না। এই মুহূর্তে
আমরা যদি সত্যিকার অর্থে তাসাউফ চর্চা করি, বিশ্বাস করে মিঠা যখন আপনি আনকাবার করবে তো মশা মাছিকে দাওয়াত করতে হয়। মাছিগুলো এমনি এসে একটা বসে একটার উপর একটা বসে একটার উপর একটা, কেন? মিঠা। তরিকত তাসাউফ অনেক মিঠা। আপনি দেখেন না দুনিয়া থেকে চলে যাওয়ার পরও শুধু কি মুসলমান আসতেছে, হিন্দুরা আসে না? হিন্দুরা আসে না কেন? মিঠা শুধু মুসলমান খায় না, মিঠা হিন্দুও খায়, মিঠা হিন্দুও খায়। কেন? আল্লাহর ওলিদের সিনা রব্বুল আলামিনের রুবুবিয়তের ফুয়ুজাতে অনেক বেশি বিস্তৃত হয়ে যায়। মহাসমুদ্রের মধ্যে সকল প্রকার সৃষ্টি ওই মহাসমুদ্র থেকে পানি আহরণ করে। আপনারা বুঝতে পেরেছেন? আমার আখেরি পয়েন্ট, আমার ভিতরে যদি অতিরিক্ত ব্যাড এনার্জি, নেগেটিভ এনার্জি, গুনাহে অন্ধকার, মনে রাখবেন যত গুনাহ তত ভোগান্তি। যত গুনাহ আপনি আপনার জীবনে করবেন, তরুণ প্রজন্মকে বলছি, প্রত্যেক গুনাহ আপনার জীবনে ভোগান্তি নিয়ে আসবে। আপনি কবরের কথা ভুলে যান, আপনি দুনিয়াতে শান্তি পাবেন না। আপনি হারামের টাকা পকেটে নিয়েছেন, আপনি শান্তি পাবেন না, শান্তি পাবেন না। পরিশ্রমে আনে ধন, শূন্যে আনে সুখ। এটা কোরআন হাদিস। এটা কি? কোরআন হাদিস। এটা আল্লাহর সুন্নাহ। আপনি কোনোভাবে হারাম, অশ্লীল যত গর্হিত কাজ আছে, আপনি এটা দিয়ে আপনার ঘরের মধ্যে অটোমেটিক্যালি আপনি বিপদকে ডেকে আনছেন। সুতরাং আমরা সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই জায়গা থেকে নিজেকে দূরে রাখার জন্য। আসেন সামনে সবে বরাত, তওবা করি আল্লাহর তওবা। আদি বিষয়, সৌন্দর্যের বিষয় হচ্ছে আপনি 100 বার যদি গুনাহ করেন ডেইলি, 100 বার যদি আল্লাহকে এমনি করেন, আমার আল্লাহ ক্ষমা করে দেন, আমার আল্লাহ ক্ষমা করে দিও আপনাকে। আর রহমান আর রাহিম। তবে প্রতারণা দিয়ে না, জুলুম দিয়ে না, মানুষকে মেরে, মানুষের মুখে থাপ্পড় দিয়ে, মানুষকে ধাক্কা দিয়ে এই কাজগুলা কখনো করবেন না। কখনো কোনো মানুষের উপর জুলুম করবেন না। এটার মাধ্যমে আল্লাহ অসম্ভব রেগে যান বান্দার উপর। সুতরাং আপনার জীবনের প্রত্যেকটা কর্ম হয় আপনার ভিতরে নূর দিবে নতুবা অন্ধকার দিবে। নূর দিলে মানসিক শান্তি পাবে, অন্ধকার দিলে মানসিকভাবে অশান্ত হয়ে যাবে। মানসিক অশান্তি আপনাকে অস্থিরতার দিকে নিয়ে যাবে, অস্থিরতা অশ্লীলতার দিকে নিয়ে যাবে, অশ্লীলতা আপনার পারিবারিক জীবনকে হ্যাম্পার করবে এবং এটা সামগ্রিকভাবে পুরা জাতির জীবনের মধ্যে দুঃসহ পরিস্থিতি সৃষ্টি করবে। দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যেন হুজুরের ফুয়ুজাত দিয়ে আমাদেরকে বন্ধ করে। হুজুরের ফুয়ুজাত 100 ভাগের 1 ভাগ বলে দেন আল্লাহ আমাদেরকে। এতগুলো মানুষ আমরা এসেছি মহব্বত নিয়ে, আল্লাহর দরবারে দোয়া হুজুরের উসিলায় যেন আল্লাহ হুজুরকে যে কুরবতের মজা দিয়েছেন তার কিছু অংশ আল্লাহ আমাদেরকে দান। আমিন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।